হাই, আমি আলিমুদ্দিন শেখ। আপনারা দেখছেন মুভি সিম্পলিফাইড। আজকে আলোচনা করব 2020 সালে রিলিজ হওয়া সনি লিভের অরিজিনাল মুভি ওয়েলকাম হোম। সিনেমাটা ডিরেক্ট করেছে পুষ্কর মহাবল। সিনেমাটা লিখেছে অঙ্কিতা নারাং, যেটা মহারাষ্ট্রের নাগপুরে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। সিনেমার গল্প যদি একটু ছোট করে বলি, সিনেমার শুরুতে আমরা দেখতে পাই সরকারি হাই স্কুলের দুজন শিক্ষিকা অনুজা এবং নেহা, প্লে বাই কাশ্মীরা ইরানি এবং সর্দা থিগালে, জনগণনা সেন্সাসের ডাটা কালেক্ট করার জন্য বেরিয়ে পড়ে। এরপর তারা গ্রাম থেকে অনেক দূরে একটি নির্জন বাড়িতে ডাটা কালেক্ট করতে চলে আসে এবং তারপর সেখানে তারা আটকে পড়ে। অনুজা এবং নেহা দুজন শিক্ষিকা কিভাবে ওই নির্জন বাড়িতে আটকে পড়লো, তারা কি ওই বাড়ি থেকে পালাতে পারবে নাকি মারা যাবে, এবং ওই নির্জন রহস্যময় বাড়ির আসল সিক্রেট কি, জানতে হলে 2 ঘন্টা 5 মিনিটের ওয়েলকাম হোম মুভিটা দেখতে হবে। সিনেমাটা শুরুর 5-10 মিনিট একটু স্লো, তারপর সিনেমা যখন আসল প্লটের মধ্যে প্রবেশ করে এতটাই ইন্টারেস্টিং হয়ে উঠেছে, পুরো সিনেমাটা না দেখে ওঠার উপায় থাকে না। বলিউডে এরকম একটা স্লেশার থ্রিলার মুভির অ্যাটেম্পট, যেটা গ্রাম্য পরিবেশে বেস্ট করে নির্মিত, আই থিঙ্ক এটা ফার্স্ট টাইম। এই মুভির মেকিং, এক্সিকিউশন অসাধারণ। সিনেমার রাইটিং এবং প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স এতটাই জীবন্ত যে মনে হচ্ছিল যেন অরিজিনাল ক্যারেক্টাররা প্লে করছিল। যেহেতু সিনেমাটা অরিজিনাল ইনসিডেন্টের উপর বেস্ট করে নির্মিত, স্পেশালি ভোলার চরিত্রে বলরাম দাস এক্সিলেন্ট। ক্যারেক্টার বিল্ডিং, সিনেমার এডিটিং, সাউন্ড ডিজাইন সিনেমার স্টোরিকে আরও বেশি এনহ্যান্স করে দেয়। কিছু কিছু সিনে এতটা ইন্টেন্স সাসপেন্সে ভরা যে লিটারেলি ব্রেথ টেকিং। ইন মাই ওপিনিয়ন, দিস ইজ এ হিডেন মাস্টারপিস অফ বলিউড অন দ্য বিহাফ অফ সনি লিভ। যারা ক্রাইম থ্রিলার মুভি দেখতে পছন্দ করো তারা এটা দেখতে পারো। ইট ইজ রিয়েলি ওর্দি টু স্পেন্ড ইউর 2 আওয়ার। যারা এই জনরের মুভি দেখতে পছন্দ করো না, তাদেরও এই সিনেমাটা এর গ্রিপিং স্টোরি টেলিং দিয়ে বাইন্ড করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে।